আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আরবি বুঝো? এর আরবি অর্থ আলহিন মালুম আরবি। এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ জানা বা বোঝা। আলহিন মালুম আরবি, এখন আরবি বুঝো? আরবি অল্প অল্প জানি। এর আরবি অর্থ আরবি শোয়াই শোয়াই মালুম। এখানে শোয়াই শোয়াই অর্থ অল্প অল্প, মালুম অর্থ জানা। আরবি শোয়াই শোয়াই মালুম, আরবি অল্প অল্প জানি। কথা বলো না কেন? এর আরবি অর্থ লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, কালাম অর্থ কথা বলা। লেশ মাফি কালাম, কথা বলো না কেন? কে তুমি, কবে এসেছো? এর আরবি অর্থ মিন এন্তা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, এন্তা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। মিন ইন্তা মিতা ইজি, কে তুমি, কবে এসেছো? তোমার মালিক কে? এর আরবি অর্থ মিন কফিল ইন্তা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইন্তা অর্থ তোমার। মিন কফিল ইন্তা, তোমার মালিক কে? এটা কি, তুমি বোকা? এর আরবি অর্থ এশ হাদা ইন্তা মুখ মাফি। এখানে এশ হাদা অর্থ এটা কি, ইন্তা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এশ হাদা ইন্তা মুখ মাফি, এটা কি, তুমি বোকা? এখানে তিনজন লোক আছে। এর আরবি অর্থ হেনা তালাতা নফর মজুদ। এখানে হেনা অর্থ এখানে, তালাতা নফর অর্থ তিনজন লোক, মজুদ অর্থ আছে। হেনা তালাতা নফর মজুদ, এখানে তিনজন লোক আছে। ভালোভাবে কাজ করবে। এর আরবি অর্থ মিয়া মিয়া শোগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, শোগল অর্থ কাজ। মিয়া মিয়া শোগল, ভালোভাবে কাজ করবে। আজ আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ আলিয়ুম আনা আবগা ইজাজা। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিয়ুম আনা আবগা ইজাজা, আজ আমার ছুটি লাগবে। তোমার কেন ছুটি লাগবে? এর আরবি অর্থ লেশ ইন্তা আবগা ইজাজা। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। লেশ ইন্তা আবগা ইজাজা, তোমার কেন ছুটি লাগবে? আমি বাজারে যাব। এর আরবি অর্থ আনা রুহ সুক। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা রুহ সুক, আমি বাজারে যাব। তুমি বাজারে কেন যাবে? এর আরবি অর্থ ল্যাশ এন্তা রুহ সুক। এখানে ল্যাশ অর্থ কেন, এন্তা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। ল্যাশ এন্তা রুহ সুক, তুমি বাজারে কেন যাবে? আমি একটি কম্বল কিনব। এর আরবি অর্থ আনা ইস্তিরি ওয়াহেদ বাত্তানিয়া। এখানে আনা অর্থ আমি, ইস্তিরি অর্থ কিনব, ওয়াহেদ অর্থ একটি, বাত্তানিয়া অর্থ কম্বল। আনা ইস্তিরি ওয়াহেদ বাত্তানিয়া, আমি একটি কম্বল কিনব। আমার একটি কম্বল আছে। এর আরবি অর্থ হাগ্গি ফি ওয়াহেদ বাত্তানিয়া। এখানে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটি, বাত্তানিয়া অর্থ কম্বল। হাগ্গি ফি ওয়াহেদ বাত্তানিয়া, আমার একটি কম্বল আছে। কিন্তু এটা যথেষ্ট নয়। এর আরবি অর্থ লেকিন হাদা মৌ কাফি।
এখানে লেকিন অর্থ কিন্তু, হাদা অর্থ এটা, কাফি অর্থ যথেষ্ট, মু কাফি অর্থ যথেষ্ট নয়। লেকিন হাদা মু কাফি, কিন্তু এটা যথেষ্ট নয়। ঠিক আছে, কখন যাবে? এর আরবি অর্থ তাইয়েব মিতা রোহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবে। তাইয়েব মিতা রোহ, ঠিক আছে, কখন যাবে? মাগরিবের পরে যাব। এর আরবি অর্থ রোহ বাদ মাগরিব। এখানে রোহ অর্থ যাওয়া, বাদ মাগরিব অর্থ মাগরিবের পরে। রোহ বাদ মাগরিব, মাগরিবের পরে যাব। আগে তুমি বেতন দাও। এর আরবি অর্থ আউয়াল ইন্তাজিব রাতিব। এখানে আউয়াল অর্থ আগে, ইন্তা অর্থ তুমি, জিব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আউয়াল ইন্তাজিব রাতিব, আগে তুমি বেতন দাও। তারপর আমি কাজে যাব। এর আরবি অর্থ বাদেন আনা রুহ শোগল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা রুহ অর্থ আমি যাব, শোগল অর্থ কাজ। বাদেন আনা রুহ শোগল, তারপর আমি কাজে যাব। আজ কাজে যাও। এর আরবি অর্থ আলিয়ুম রুহ শোগল। এখানে আলিয়ুম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ। আলিয়ুম রুহ শোগল, আজ কাজে যাও। আগামীকাল বেতন দিব। এর আরবি অর্থ বুকরা আতিক রাতিব। এখানে বুকরা অর্থ আগামীকাল, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। বুকরা আতিক রাতিব, আগামীকাল বেতন দিব। ঠিক আছে, কাজে যাচ্ছি। এর আরবি অর্থ তাইয়েব আনা রুহ শোগল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, শোগল অর্থ কাজ। তাইয়েব আনা রুহ শোগল, ঠিক আছে, কাজে যাচ্ছি। আমি তোমার বাড়ি আসছি। এর আরবি অর্থ আনা ইজি ইনতাবেত। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আনা ইজি ইনতাবেত, আমি তোমার বাড়ি আসছি। সমস্যা নেই, আসো। এর আরবি অর্থ মাফি মুশকিলা তা আল। এখানে মাফি অর্থ না বা নেই, মুশকিলা অর্থ সমস্যা, তা আল অর্থ আসো। মাফি মুশকিলা তা আল, সমস্যা নেই, আসো।